সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে রাজীব কুমারকে, তদন্তে সহযোগিতা করতে হবে। তবে পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। সিবিআই কলকাতা পুলিশ সংঘাতের মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারকে রক্ষা কবচ দিলেও সিবিআইয়ের দাবিকেও মান্যতা দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আজকে বলেছেন কি রাজীব কুমারকে কোঅপারেট করতে হবে সিবিআইয়ের কাছে, এবং সিবিআই দিন ঠিক করবে কি কবে তাদের কাছে তিনি যাবেন। নিউট্রাল জায়গা ঠিক করে দেন চিফ জাস্টিস নিজেই, তিনি বলেন তাহলে শিলংয়ে করা হোক, শিলংয়ে সে তার বয়ান রেকর্ড হবে এবং শিলংয়ে রাজীব কুমারকে যেতে হবে, কবে যেতে হবে সেটা ঠিক করবে সিবিআই। সিবিআইয়ের সামনে হাজির হন সেটা তাঁরা দেখছেন। উত্তরে অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল বলেন তারা সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করছেন। আধিকারিককে বেআইনিভাবে আটক করে থানায় বাংলার মানুষের মরাল ভিক্টি, দেশের মানুষের অনেক অ্যালিগেশন এনেছিল রাজীব কুমারের বিরুদ্ধে, সেটাও কোর্ট এন্টারটেইনমেন্ট করেনি। নাম্বার 3, মিউচুয়াল জায়গায় কথা বলতে রাজীব কুমার চেয়ে আগেই 5টা চিঠি দিয়েছে যে একটা মিউচুয়াল প্লেস বলো, তুমিও থাকবে আমিও থাকবো, তোমার যা কোয়ারি তুমি জিজ্ঞেস করো আমি দেবো। নাম্বার 4, রাজীব কুমারকে অ্যারেস্ট করা যাবে না। উই আর सो obliged, थैंक यू सो मच। सुप्रीम कोर्ट के आदेश में स्पष्ट है कि उनके पुलिस कमिश्नर को अपीयर होना होगा सीबीआई के सामने, और कलकत्ता में नहीं शिलोंग में अपीयर होना होगा। ये बहुत ही ईमानदार जांच के लिए बहुत ही उचित आदेश माननीय उच्चतम न्यायालय का है। অন্যদিকে আদালত অবমাননার মামলায় এদিন সুপ্রিম কোর্ট 18 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি ও কলকাতার পুলিশ কমিশনারকে এই বিষয়ে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে। উত্তর সন্তোষজনক না হলে 3 জনকে 20 ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিতে হবে বলেও জানিয়েছে আদালত। এবিপি আনন্দ।